এই প্রচণ্ড গরমে হালকা পাতলা তেল মশলা ছাড়া খাবার খেতে চাইলে এই রেসিপিটা তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখো। খেতে যতটা সুস্বাদু ঠিক ততটাই কিন্তু হেলদি। হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তো এখানে আমি নিয়েছি 500 গ্রাম শসা। শসাগুলোকে প্রথমে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো সমস্ত শসার খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার শসাগুলোকে আমি পিস পিস করে কেটে নেব। তো শসাগুলো কেটে নিয়ে শসার ভেতরের যে মাঝখানের যে বীজটা থাকে সেই বীজটাকে আমি একটা চামচের সাহায্যে কিন্তু ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে এবার এভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তো আমার কিন্তু সমস্ত শসাগুলো কেটে নেওয়া হয়ে গেছে। তো ভিডিওতে যারা আছো প্লিজ চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর একটা করে লাইক কমেন্ট করে দিও। তো এভাবে দেখো সমস্ত শসাগুলো টুকরো টুকরো করে কেটে নিয়ে 2 চা চামচ দিয়েছি সর্ষের তেল। এই রান্নায় খুবই তেলটা কম লাগে। তারপরে দিয়েছি 1/2 চা চামচ মেথি ফোড়ন। মেথিটাকে একটু ভেজে নিয়ে যখন একটা সুগন্ধি বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো তেলে দিলে খুব সুন্দর একটা কালার আসে, তাই হলুদ গুঁড়োটা দিয়ে একটু নেড়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আমি একে একে অন্যান্য মশলাগুলো। এখানে দিয়েছি দেখো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, এখানে আমি অন্য কোনো লঙ্কা বের করো না। তারপরে 1.5 চা চামচ দিয়েছি আমি এখানে ধনের গুঁড়ো। ব্যাস, লঙ্কা আমার মশলা শুধু এটুকুনি, ধনের গুঁড়ো আর লঙ্কা বাটা। এবার দিয়েছি স্বাদ অনুযায়ী নুন। ঝালটা দেখো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী খাবে। মশলাটা এখানে বেশি কষানোর কোনো দরকার নেই। আমি 1 মিনিটের মতো একটু তেলের মধ্যে মশলাটাকে কষিয়ে নিয়েছি যাতে হলুদের একটা সুন্দর কালার আসে। তারপরে যে শসাগুলো কেটে নিয়েছি সেই শসাগুলো আমি দিয়ে দিয়েছি, আর দিয়েছি নুন হলুদ মাখানো চিংড়ি মাছ। চিংড়ি মাছ আর শসা দিয়ে বেশ 5-6 মিনিট আমি ঢেকে ঢেকে কষিয়ে নেব। অবশ্যই মিডিয়াম আছে কিন্তু ঢেকে ঢেকে কষিয়ে নিতে হবে। এবার ঢেকে ঢেকে যখন কষাবে দেখবে শসা থেকে কিন্তু জল ছেড়ে আসবে, কারণ শসা থেকে এমনিতে জল ছেড়ে আসে। তো আবারও 3-4 মিনিট আমি কষিয়ে নিয়ে আবারও ঢেকে দিয়ে এবার দিয়ে দেব গরম জল। এখানে আমি 1.5 কাপ গরম জল দিয়েছি। আর এই রেসিপিটায় না ঝোলটা একটু পাতলা থাকে, আর এই রান্নাটার এটাই হলো বৈশিষ্ট্য, ঝোলটা একটু পাতলা পাতলা রাখবে। তাহলে দেখো শসাটা কিন্তু আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো এবার গ্যাসটা অফ করে দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, যাতে এই যে গরম ভাবটা এটা আরেকটু শসাটাকে সেদ্ধ করে নেবে। তো 2 থেকে 3 মিনিট ঢাকা চাপা দেওয়ার পর আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর আর সুস্বাদু হয়েছে। তোমরা এই গরমে অবশ্যই এই রেসিপিটা একবার অন্তত ট্রাই করে দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।